আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা কলার কাবাব। আমি এখানে 4টি কাঁচা কলা নিয়েছি, খোসা ছাড়িয়ে এভাবে খণ্ড করে নিয়েছি। দেখুন, সাথে কটা আলু নিয়েছি খণ্ড করে। এগুলো এখন ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন সুন্দর সিদ্ধ হয়েছে। এখন স্ম্যাশ করে নিব ভালোভাবে, যাতে কোনো দলা না থাকে। হাতের চেয়ে চামচ দিয়ে বেশি ভালো হয়, বা স্ম্যাশ করার বিভিন্ন কিছু এখন পাওয়া যায়। স্ম্যাশ করা হয়ে গেছে দেখুন। এখন এর মধ্যে কিছু মশলা দিব। দিয়ে দিচ্ছি বড় 2টি পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, ডিমের কুসুমটা দিব, ডিমের কুসুমটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু আটা, যেহেতু এটা খুব নরম, এগুলো না দিলে মাখা অসুবিধা হবে। চালের গুঁড়া, এগুলো দিলে মাখতে সুবিধা হবে, একটু শক্ত হবে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব হাফ চামচ করে দিয়েছি। এগুলো এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। চালের গুঁড়াটা দিলে ক্রিস্পিও হয়, খেতে অনেক টেস্টি হয়। কর্নফ্লাওয়ার দিলেও চলে আটার পরিবর্তে। আমার কর্নফ্লাওয়ার ছিল না এই মুহূর্তে, তাই আটা দিয়েছি। মাখা হয়ে গেছে, এখন হাতে তেল মাখিয়ে আমি কাবাবের শেপ দিব। এটা অনেকটাই নরম, তাই আটাতে গড়িয়ে তারপর আমি রাখবো, যাতে একটার সাথে একটা লেগে না যায়। সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে দেখুন। এখন ডিমের সাদা অংশে ডুবিয়ে বিস্কুটে করাবো। এটা টোস্ট বিস্কুট, ব্রেড ক্রাম্ব দিলেও হয়। এত নরম যে এটা হাত দিয়ে ধরলেই শেপ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভাজার পরে দেখবেন আবার সুন্দর ঠিক হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে এটা ডিমে চুবিয়ে আরেক হাত দিয়ে বিস্কিটে গড়াতে হয়। একই হাত দিয়ে গড়ালেও ভালো হয় না, শুকনো হাতে বিস্কিটটা গড়ালে সুন্দর হয়। সবগুলো বিস্কিটে কোট করা হয়ে গেছে দেখুন। এখন আমি ডুবো তেলে ভাজবো। খুব বেশি তেলে আমি ভাজবো না এটা, সরি ডুবো তেল ভুল বললাম, অল্প তেলে। কারণ বেশি তেলে ভাজলে এটা শেপটা নষ্ট হয়ে যাবে, যেহেতু নরম। তেলটা বেশ গরম করে কিন্তু আমি ছাড়ছি এটা। মিডিয়াম আছে 2-3 মিনিট ভাজলে হয়ে যায়। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। এখন উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে। আরেক পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নেব।
এই কাবাবটা খেতে ভীষণই টেস্টি, আপনারা করে দেখবেন। আমার 2 পিঠে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। আমার কলার কাবাব একদম রেডি। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।